নিজে হাতে ভাই একটা ঘড়ি বানিয়েছে, আর ঘড়িটা যে এত সুন্দর উড়ছিল সেটা না দেখলে বিশ্বাসই করবেন না। তো আজকে দিনটা শুরু হয় কালকের এই চেনটা দিয়ে, কিন্তু চেনটা এখন পুরোপুরি পালিশ হয়ে গেছে, তাই জন্য বেশি ঘাঁটাঘাঁটি করবো না, কারণ নোংরা হয়ে যাবে। তাই ওই হালকা করে দেখে প্যাক করে রেখে দিলাম। তারপর ব্রাশ করে কটা ডিম কেনার তারে বের হলাম, কিন্তু সামনের এই দোকানটা বন্ধ, তাই এই দোকানে এসে একটা কোলা আর 4টে ডিম নিয়ে বাড়ি চলে আসি। এই কোলাটা পরে খাওয়ার তারে কিনেছিলাম, কিন্তু এখনই খেতে ইচ্ছা করছে, তাই আর কি কোলার খোলা ছাড়িয়ে খাচ্ছিলাম, কিন্তু কোলাটা ততটা ভালো ছিল না, একবারে বেকার লাগলো। আর বন্ধুরা গাঞ্জার দোকানে অনেকদিন আসা হয়নি, তাই আজকে একটু এলাম, কিন্তু এইখানে এসে দেখি গাঞ্জা এখন ভাত খাচ্ছে আর এই দাদারা সব কাজ করছে, তাই ওইখানেই থেকে ওদের একটু কাজ করা দেখছিলাম। এরপর বিকালের দিকে ছাদে এসে বসেছিলাম, কিন্তু তখন দেখি ভাই একটা খবরের কাগজের ঘড়ি এনেছে, আর এই ঘড়িটা ভাই কালকে নিজে হাতে বানিয়েছে, তাই ভাই আরো খুশি হয়ে ঘড়িটাকে উড়াচ্ছিল, কিন্তু ঘড়িটা যে কিছু মতেই উঠছিল না, তাই ঘড়িতে আরেকটু লেজ বাড়িয়ে উড়ানো হচ্ছিল। তো বন্ধুরা এইবার দেখো ঘড়িটা কত সুন্দর উড়ছে আর কত উপরে চলে গেছে, এইটা দেখে তো আমাদের বেশ খুশি লাগছে, কারণ এইখানে সবাই লেজ না লাগিয়ে ঘড়ি উড়ায়, আর আমরা লেজ লাগিয়ে ঘড়িটা উড়াচ্ছিলাম, তাই জন্য একটু বেশি খুশি হচ্ছিলাম। কিন্তু এই খুশি আর বেশিক্ষণ রইলো না, কারণ আকাশের উপরে ঘড়ির লেজটা হাফ ঘুলে পড়ে যায়, আর তার সঙ্গে ঘড়িটাও নিচে পড়ে যায়, দড়ি টেনেও আর ঘড়িটাকে আনতে পারলাম না।